হ্যালো বন্ধুরা, দাদা ভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো যে এই যে ইলেকট্রিক বিলগুলো দেখতে পাচ্ছেন, এই যে ইলেকট্রিক বিল, এই ইলেকট্রিক বিলগুলো আপনারা কিভাবে পেমেন্ট করবেন এবং পেমেন্ট করার পরে আপনারা কিন্তু প্রত্যেকটি বিলে 10 থেকে 20 টাকা করে আপনারা কিন্তু কমিশন পাবেন। অর্থাৎ আপনি যদি 1000 টাকা লাইনের বিল পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি 10 টাকা কমিশন পাবেন, এবং আপনি যদি 1000-এর বেশি লাইনের বিল পেমেন্ট করেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু 20 টাকা কমিশন পেয়ে যাবেন। তো আপনারা কোথা থেকে পেমেন্টটা করলে এই কমিশনটা পাবেন সেটা আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের দেখাবো এবং আপনাদের দেখিয়ে দিব আপনারা কিভাবে কমিশনটি নিতে পারবেন। আর শুধু লাইনের বিল পেমেন্ট করলেই হবে না, লাইনের বিল পেমেন্ট করার পরে কাস্টমারকে একটা কিন্তু সুন্দর রিসিপ্ট আপনাদের অবশ্যই দিতে হবে। তো সেই রিসিপ্টটি আপনারা কিভাবে প্রিন্ট করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা রিসিপ্ট কিন্তু দিতে পারবেন এরকম ছোট ছোট পেজে, এরকম ছোট ছোট পেজে আপনারা কিন্তু রিসিপ্ট কাস্টমারকে প্রিন্ট করে দিতে পারবেন, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর হবে। এবং এটা হচ্ছে একটি A4 সাইজের পেজ, A4 সাইজের পেজটিকে 4টি টুকরো করলে আপনারা কিন্তু এরকম টুকরো পেয়ে যাবেন। তো চলুন আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে লাইনের বিলটি পেমেন্ট করবেন এবং কমিশন কিভাবে পাবেন এবং এই রিসিপ্টগুলো কিভাবে প্রিন্ট করে দিবেন। ইলেকট্রিক বিল আপনারা কিন্তু বিভিন্ন ধরনের সাইট থেকে পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, যে সমস্ত কোম্পানিগুলি থেকে আপনি কিন্তু ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন। তার মধ্যে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইটটি WBSEDCL, এটা হচ্ছে ইলেকট্রিক বিল পেমেন্ট করার সরকারি সাইট, অর্থাৎ এটা হচ্ছে অফিসিয়াল সাইট। এই সাইট থেকে যদি আপনি ইলেকট্রিক বিল পেমেন্ট করেন তাহলে এখানে কিন্তু আপনি কোনো রকম কমিশন পাবেন না। তবে এখান থেকে আপনি ইলেকট্রিক বিলটি পেমেন্ট করে কাস্টমার থেকে 10-20 টাকা নিতে পারেন। তবে আমি যে সাইটটি থেকে আপনাদের ইলেকট্রিক বিল পেমেন্ট করব সেখান থেকে পেমেন্ট করলে আপনাকে কিন্তু কাস্টমার থেকে নিতে হবে না, আপনি কমিশন হিসাবে 10 থেকে 20 টাকা পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে ডিজিটাল সেবা পোর্টাল, এই পোর্টালটি থেকে ইলেকট্রিক বিল পেমেন্ট করে দেখাবো। অর্থাৎ আপনার কাছে যদি ডিজিটাল সেবা পোর্টাল থাকে তাহলে কিন্তু আপনি এই পোর্টাল থেকে ইলেকট্রিক বিল পেমেন্ট করে 10 থেকে 20 টাকা করে কমিশন আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো যাদের ডিজিটাল সেবা পোর্টাল রয়েছে তারা অবশ্যই কিন্তু এই পদ্ধতিটি অবলম্বন করে লাইনের বিলটি পেমেন্ট করবেন বা ইলেকট্রিক বিল দেবেন, তাহলে কিন্তু আপনি 10-20 টাকা কমিশন পেয়ে যাবেন। তো আপনি প্রথমে যখন ডিজিটাল সেবা পোর্টালটি ওপেন করবেন, তো ওপেন করলে আপনার কাছে ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে। এখানে যে ব্যানারটি আসছে এটা আপনারা এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন উপরে, এর মধ্যে থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিসিটি বলে একটি অপশন রয়েছে, এই অপশনটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে কিন্তু ঠিক এইভাবে ওপেন হবে। দেখতে পাচ্ছেন যেভাবে আমার কাছে ওপেন হয়ে গেছে, তো এইভাবে আপনার কাছেও চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বরে এখানে বিল পেমেন্ট বলে একটি অপশন রয়েছে, এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে নেক্সটে এভাবে আপনার কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি যে স্টেটের ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করবেন সেই স্টেটটিকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলের বিল পেমেন্ট করব, তো আমি এখান থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে ইলেকট্রিসিটি সেটা আমি সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি যে রয়েছে এই যে, তো এই ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি এটা আমি কিন্তু ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে নেক্সটে আপনার কাছে ঠিক এরকমভাবে চলে আসবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে কনজিউমার আইডি, তো আপনারা লাইনের বিলটিতে দেখবেন একটি কনজিউমার আইডি কিন্তু থাকে, যে আইডিটি আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। তো আমি এখানে কনজিউমার আইডিটি লিখে দিচ্ছি, আপনি কিন্তু আপনার যে ইলেকট্রিক বিল রয়েছে সেই ইলেকট্রিক বিলটি দেখে এখানে কিন্তু কনজিউমার আইডিটি লিখে দেবেন। কনজিউমার আইডি লেখার পরে এখানে মোবাইল নাম্বার, তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এখানে মোবাইল নাম্বারটি আপনি কিন্তু আপনার নিজের দিবেন, অর্থাৎ যার নামে ডিজিটাল সেবা পোর্টালটি রয়েছে তার মোবাইল নাম্বারটি এখানে আপনি দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমার মোবাইল নাম্বার, অর্থাৎ যার ইলেকট্রিক বিল আপনি পেমেন্ট করছেন তার মোবাইল নাম্বারটি আপনাকে কিন্তু এখানে দিতে হবে। তো এইভাবে 3টি অপশান আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে কনজিউমার নাম্বার, অর্থাৎ ইলেকট্রিক বিলে আপনি এই নাম্বারটি পেয়ে যাবেন। তারপরে যে মোবাইল নাম্বারটি সেটা হচ্ছে ডিজিটাল সেবা পোর্টালটি যা রয়েছে তার মোবাইল নাম্বারটি এখানে দিবেন, আর এখানে কাস্টমার মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যাক্স বিল যে অপশানটি রয়েছে এই ফ্যাক্স বিল অপশানটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে একটু প্রসেসিং হবে, দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে এভাবে বিলটি কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনারা প্রথমে দেখবেন যে কনজিউমারের যে নাম সেই নামটি মিলছে কিনা সেটা আপনারা কিন্তু ভালো করে এখানে মিলিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কনজিউমারের নামটি এখানে কিন্তু চলে এসেছে এবং এখানে নামটি কিন্তু মিলে গেছে। তো এই কনজিউমারটির কত বিল রয়েছে সেটা আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিল রয়েছে 819 টাকা, এখানে দেখতে পাচ্ছেন 819 টাকা বিল রয়েছে। তো 1000-এর নিচে বিল রয়েছে, তো আমরা এখানে কিন্তু 10 টাকা কমিশন পেয়ে যাব। তো এখানে টোটাল বিল দেখতে পাচ্ছেন পেবেল অ্যামাউন্ট, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা 10 টাকা বেশি রয়েছে। এখানে দেখুন
এখানে 829 টাকা রয়েছে। এই কাস্টমারের বিল কিন্তু 819 টাকা, বাট এখানে রয়েছে কিন্তু 829 টাকা। দেখতে পাচ্ছেন 10 টাকা আপনি কিন্তু এখানে কমিশন পেয়ে যাবেন। তো আপনি এই কমিশনটি যদি নিতে চান তো নিতে পারেন, আর আপনি যদি চান যে এই কমিশনটি আপনি এখান থেকে নেবেন না, আপনি কাস্টমার থেকে 10 টাকা চেয়ে নেবেন, তাহলে কিন্তু এই যে অপশানটি রয়েছে এই অপশানটি আপনাকে কিন্তু এইভাবে করে বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বন্ধ করে দিলে এখানে কিন্তু 819 টাকায় চলে এসেছে। আর আপনি যদি এখান থেকেই 10 টাকা নিতে চান তাহলে আপনি কিন্তু অবশ্যই এটা বাড়িয়ে দিবেন। এইভাবে বাড়িয়ে দিলে এখানে কিন্তু 10 টাকা কমিশন হিসাবে আপনার চলে আসবে। তো এটা কিন্তু 1000 যদি লাইনের বিল থাকে তাহলে আপনি কিন্তু এখানে 10 টাকা বাড়াতে পারবেন। আর যদি 1000-এর বেশি লাইনের বিল থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে 20 টাকা বাড়িয়ে নিতে পারেন। অর্থাৎ আমরা কাস্টমার থেকেই 10 টাকা নিব, এখানে কমিশন আমরা নিব না। এই কারণে আমরা কিন্তু এই অপশনটিকে এখানে বন্ধ করে দিলাম। আর আপনি যদি এই অপশনটিকে চালু করে লাইনের বিলটি পেমেন্ট করেন তাহলে আপনি যে রিসিপ্টটি প্রিন্ট করে দিবেন সেখানেই কিন্তু 10 টাকা কমিশন হিসাবে আপনার থেকে যাবে। তো এরপরে আপনি আপনার যে ওয়ালেটের পিন সেই পিনটি আপনি কিন্তু এখানে দিয়ে দিবেন। তো ওয়ালেট পিনটি দেওয়ার পরে এখানে পে অপশানটিতে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 819 টাকা কিন্তু আমার কাটবে। বাট আপনি যদি এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে জিএসটিটা রয়েছে এটা যদি আমি ওপেন করে দিই তাহলে কিন্তু এখান থেকে 10 টাকা বেশি আমি কিন্তু পেয়ে যাব, যেটা ইলেকট্রিক বিলেও কিন্তু প্রিন্ট হয়ে আসবে। তো আমরা এখানে ওপেন করছি না। আপনি যদি কমিশন নিতে চান তো অবশ্যই এটা ওপেন করে দিয়ে আপনারা কিন্তু বিলটি পেমেন্ট করবেন। তো এখানে পে অপশানটিতে ক্লিক করলে এখানে একটু প্রসেসিং হবে, আপনারা এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করলে এখানে কিন্তু বিলটি পেমেন্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে বিলটি কিন্তু সাকসেসফুলিভাবে পেমেন্ট হয়ে গেছে এবং আপনার কিন্তু এখানে সুন্দর একটা রিসিপ্টও জেনারেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে বিলটিতে 819 টাকায় রয়েছে এবং এখানে যে ম্যাক্সিমাম অ্যালাউ কাস্টমার যে কনভার্সন ফি এটা কিন্তু আমরা নিইনি, অর্থাৎ জিএসটিটি আমরা কিন্তু ওপেন করিনি, এই কারণে এখানে আমাদের জিরো রয়েছে। আপনি যদি এটা ওপেন করে দেন তো এখানে আপনার কিন্তু 10 টাকা চলে আসবে। আর 1000-এর বেশি যদি লাইনের বিল থাকে তাহলে কিন্তু আপনি এখানে 10 টাকা 20 টাকা এখানে নিয়ে আসতে পারবেন। তো এইভাবে করে আপনারা কিন্তু লাইনের বিলটি দিতে পারেন। এবং আপনারা যে রিসিপ্টটি প্রিন্ট করবেন তো এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি প্রিন্টের অপশান রয়েছে, এই প্রিন্ট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে নেক্সটে আপনার কাছে কিন্তু ঠিক এরকমভাবে প্রিন্টের অপশান চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে কিন্তু সুন্দর একটি রিসিপ্ট প্রিন্ট হয়ে গেছে। এই রিসিপ্টটি আমি কিন্তু A6 পেজে সেট করে রেখেছি। তো আপনারা যারা নতুন প্রথমে প্রিন্ট করবেন তো আপনাদের এভাবে কিন্তু একটি পেজে হয়তো নাও আসতে পারে আপনার রিসিপ্টটি। তো সেক্ষেত্রে আপনি এখানে মোড সেটিং যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পেজ দেখতে পাচ্ছেন যে পেজ সেটিং, এখানে আপনার A4 যদি থাকে তাহলে আপনি এখান থেকে কিন্তু A6 অপশানটিকে সিলেক্ট করে নেবেন। A6 অপশান সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্কেল, এই স্কেলটিকে আপনি কিন্তু এখানে 50% করে দেবেন। 50% করলে A6 পেজে আপনার কিন্তু সুন্দরভাবে একটি রিসিপ্ট আপনি কিন্তু প্রিন্ট করে দিতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে স্কেলটি আমি 50% রেখেছি এবং এখানে পেজ সাইজ যেটা সেটা কিন্তু A6 রেখেছি। তো এই দুটি অপশান আপনাকে কিন্তু ফলো করতে হবে। এই দুটি অপশান আপনারা ঠিকঠাক রাখলে আপনার রিসিপ্ট কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট হবে। এরপরে আপনারা আপনার প্রিন্টারটিকে ওপেন করবেন। প্রিন্টারটি অন করার পরে আপনাদের কিন্তু এরকমভাবে পেজটি সেট করে নিতে হবে। এটা হচ্ছে একটা A4 সাইজ পেজ, যে পেজটিকে আমি 4 টুকরো করেছি। তো আপনাদের কিন্তু এভাবে 4 টুকরো করে নিতে হবে। করে নেওয়ার পরে এটা কিন্তু এভাবে আপনাকে কিন্তু আপনার প্রিন্টারে রাখতে হবে। দেখতে পাচ্ছেন খাড়া অর্থাৎ লম্বাভাবে আপনাকে কিন্তু আপনার প্রিন্টারে রাখতে হবে। আমি যেভাবে রাখছি এভাবে আপনাদের প্রিন্টারে রাখতে হবে। কিন্তু এই যে প্রিন্টারে A4 যে সেটিংটা রয়েছে এটা আপনারা আগে প্রথমে এভাবে ছোট করে দিবেন। করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি পেজটিকে সেট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে পেজটিকে সেট করছি এভাবে আপনাকে কিন্তু পেজটিকে প্রথমে সেট করে নিতে হবে, তাহলে কিন্তু একটি সুন্দর রিসিপ্ট আসবে। দেখতে পাচ্ছেন আমি সেট করে নিয়েছি। করে নেওয়ার পরে এবার এই প্রিন্টারে আপনারা কিন্তু এখানে প্রিন্ট দিবেন। কম্পিউটারে গিয়ে এই যে প্রিন্ট অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো প্রিন্ট করলে এখানে দেখবেন আপনার পেজটি কিন্তু খুব সুন্দরভাবে এখানে প্রিন্ট হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্ট কমান্ড আমরা দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু এখানে কন্টিনিউ করে দিলাম। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন সুন্দর একটি রিসিপ্ট আপনাদের কিন্তু সামনে লাইভ প্রিন্ট হচ্ছে। তো এভাবে আপনারা কিন্তু কাস্টমারকে সুন্দর একটি রিসিপ্ট প্রিন্ট করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর রিসিপ্ট আপনারা কিন্তু কাস্টমারকে প্রিন্ট করে দিতে পারবেন।